আজকালকার দিনে তুমি যদি সাধারণভাবে কাজ করো, সহজভাবে সহজ পথে যদি তুমি কাজ করে যাও, তাহলে কিন্তু তুমি সাকসেস পাবে না। তুমি যদি একটু বাঁকাভাবে কাজ করো, একটু যদি তেড়াভাবে কাজ করো, একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারো, তবেই কিন্তু তুমি কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবে। আজকালকার জামানা কিন্তু এরকম, সোজাভাবে তুমি কাজ করবে, একদম সাদাসিধাভাবে কাজ করবে, কেউ কিন্তু তোমাকে সাপোর্ট করবে না। তুমি তেড়াভাবে কাজ করবে, তুমি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করবে, তবেই কিন্তু তোমাকে সাপোর্ট করবে সবাই, তুমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমরা তো এরকম সহজভাবে তোমরা কাজ করে যাচ্ছ, একদম সাদাসিধাভাবে চ্যানেল তৈরি করার থেকে শুরু করে একদম সাদাসিধাভাবে কাজ করে যাচ্ছ, কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবে তুমি সফলতা তুমি পাচ্ছ না, ভিডিওতে তুমি ভিউজ আনতে পারছো না। কিন্তু তোমার পরে অনেকে এসেছে, তোমার পরে এসেও তারা সফল হয়ে যাচ্ছে। এটা কিভাবে? কারণ তারা বুদ্ধি খাটিয়ে কাজ করছে, ওই জন্য কিন্তু তারা সফল হচ্ছে। তুমি ভাবছো যে তোমার ভিডিও যেমন তার ভিডিও তেমন, ঠিক আছে, তার মধ্যে তোমার ভিডিও তুলনায় কোনো দিক দিয়ে বেশি নয়, ঠিক আছে, দুটোই সেম রয়েছে। তোমার থাম্বনেল, তার থাম্বনেল, তার টাইটেল, তোমার টাইটেল সবকিছুই ঠিকঠাক, কিন্তু তোমার ভিউজটা কম, ওর ভিউজটা বেশি। এটা কিভাবে সম্ভব? তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি ইউটিউবে ক্লিক করছি, ঠিক আছে, তোমরা মোবাইল স্ক্রিনটি সাইডে ফলো করো। আমি ইউটিউবে ক্লিক করলাম, ইউটিউবে ক্লিক করার পর এখানে আমি সার্চ বারে আমি তোমাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। ঠিক আছে, সার্চ বারে আমি সার্চ করছি ডেইলি লাইফস্টাইল ব্লগ, সিম্পল ডেইলি লাইফস্টাইল ব্লগ লিখে আমি সার্চ করছি। ঠিক আছে, যে কোনো জিনিস তুমি সার্চ করে দেখতে পারো। দেখো, এই ভিডিওটায় ভিউজ কত? 3 মাস আগে 388 কিন্তু ভিউজ। ঠিক আছে, এ দেখো 388 ভিউজ 3 মাস আগে। তারপরে দেখো, আমি আরেকটু উপরের দিকে ওঠাচ্ছি, আর একটু উপরের দিকে ওঠাতে দেখো এই ভিডিওটা কত ভিউজ হচ্ছে। এই ভিডিওটায় দেখো 5.7 মিলিয়ন কিন্তু ভিউজ হয়েছে। ঠিক আছে, 5.7 মিলিয়ন ভিউজ। এটা থাম্বনেলে কি রয়েছে? তেমন কিছুই কিন্তু নেই থাম্বনেলে। ঠিক আছে, তেমন কিছুই কিন্তু থাম্বনেলের মধ্যে নেই। আর এটার থাম্বনেলটা দেখো, এই থাম্বনেলটা কিন্তু মোটামুটি তাও ভালোই আছে, কিন্তু তারপরও কিন্তু ভিউজ হয়েছে কত? ভিউজ হয়েছে 388 মাত্র ভিউজ হয়েছে। এখন আমি তোমাকে যদি বলি যে তুমি তোমার সামনে যদি এই ভিডিওটা আসে, আর যদি তোমার সামনে এই ভিডিওটা আসে, তুমি কোনটার মধ্যে ক্লিক করবে? এটার মধ্যে ক্লিক করবে, নাকি তুমি এই ভিডিওটা এটার মধ্যে তুমি ক্লিক করবে? এই যে দেখতে পাচ্ছ, নাকি তুমি এটার মধ্যে ক্লিক করবে? ঠিক আছে, এটার ভিউজ রয়েছে কত? 388 ভিউজ রয়েছে, আর এটার ভিউজ রয়েছে 5.7 মিলিয়ন কিন্তু এটার ভিউজ রয়েছে। ঠিক আছে, 5.7 মিলিয়ন কিন্তু ভিউজ রয়েছে। দেখো, তো তোমার সামনে যদি এই 5.7 মিলিয়নের ভিউজ আসে ভিডিও, আর আরেকটা যদি 300-400 ভিউজ আসে সেই ভিডিও, তুমি কোনটাতে ক্লিক করবে? যেটাই বেশি ভিউজ হয়েছে সেটাই তুমি ক্লিক করবে। ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেকে এরকম করি, আমাদের সামনে যদি কোনো ভিডিও আসে, তখন আমরা কি করি? যে কোন ভিডিওতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওতে আমরা ক্লিক করি। ধরো আমাদের সামনে দুটো ভিডিও আসলো, তো একটা ভিডিওতে কম ভিউজ এসছে, একটা ভিডিওতে বেশি ভিউজ এসছে, তখন কিন্তু আমাদের মন চাইবে যে বেশি ভিউজ যেটাতে হয়েছে সেটার মধ্যে ক্লিক করতে, কারণ এই ভিডিওটার মধ্যে এত ভিউজ হয়ে গেছে, তার মানে এই ভিডিওটা নিশ্চয়ই ভালো, এত লোক দেখেছে ভিডিওটা, তাহলে নিশ্চয়ই এই ভিডিওটা ভালো। আর আরেকটা ভিডিওতে যেটাতে কম ভিউজ হয়েছে, হতে পারে সেই ভিডিওটা ভালো, কিন্তু তাও আমরা ক্লিক করতে চাই না, যে এটা ভিউজই তো হয়নি, লোকে দেখেই নি, এই ভিডিওটা নিশ্চয়ই ভালো না, ছোট চ্যানেল, ওই জন্য দেখবো না। ঠিক আছে, তো তুমি যদি ভালো ভিডিও বানাও, ধরো তোমার এখন নতুন চ্যানেল, তুমি যদি ভালো ভিডিও বানাও, এবার তোমার যে ভিউজটা কম, ওই ভিউজটা কমের জন্য কিন্তু তোমার ভিডিওতে কেউ ক্লিক করছে না। যদি ক্লিকই না করে, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে কোথা থেকে? তাই তোমার ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য ওই ভিউজটাকে তোমাকে বাড়াতে হবে। তোমার চ্যানেলে, তোমার ভিডিও র্যাঙ্ক করানোর জন্য, ভিডিওতে বেশি ভিউজ আনার জন্য ওই যে ভিউজ, সেই ভিউজটাকে তোমাকে বাড়াতে হবে। তো ভিউজটা বাড়ানোর জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে একটু তেড়াভাবে কাজ করতে হবে, একটু বুদ্ধি লাগাতে হবে। তো সেই বুদ্ধিটা যদি লাগাতে পারো, আর ভালোভাবে ভালো কোয়ালিটিফুল ভিডিও যদি তৈরি করতে পারো, দুটো যখন একসাথে কাজ করবে, তখন কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে, তোমার চ্যানেল কিন্তু গ্রো করে যাবে, কেউ কিন্তু ঠেকিয়ে রাখতে পারবে না। তো সেই ভিউজটা কিভাবে বাড়াবে জানো? তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য তোমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছ 3 লাইন, এই 3 লাইনে আমি ক্লিক করছি। ঠিক আছে, উপরে দেখতে পাচ্ছ 3 লাইনে আমি ক্লিক করছি। 3 লাইনে ক্লিক করার পর দেখো এরকম একটি পেজ কিন্তু চলে এসছে। আবারও ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এখানে ইওর চ্যানেলে আমি ক্লিক করছি। ঠিক আছে, ইওর চ্যানেলে আমি ক্লিক করলাম। ইওর চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করছি। ঠিক আছে, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর দেখো এখানে কি এসছে? এখানে এসছে লেআউট, এসছে ব্র্যান্ডিং, এসছে বেসিক ইনফো এসছে। ঠিক আছে,
দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু এসছে। এবার আমি এখানে কি করব, বেসিক ইনফোতে আমি ক্লিক করলাম। বেসিক ইনফোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নাম কিন্তু এখানে রয়েছে। দেখো এটা কিন্তু চ্যানেলের নাম, ঠিক আছে। তারপর এটা হচ্ছে চ্যানেলের হ্যান্ডেল, ঠিক আছে। আর এটা হচ্ছে ডেসক্রিপশন। দেখতে পাচ্ছ চ্যানেলের নাম, চ্যানেলের হ্যান্ডেল, চ্যানেলের ডেসক্রিপশন এটা কিন্তু এখানে রয়েছে। এবার তোমাকে সিম্পলি এখানে কি করতে হবে, এই যে চ্যানেলের নাম দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটায় তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এই যে এই চ্যানেলের নামটা, এই নামের পাশে তোমাকে এমন কিছু লিখতে হবে যেটা দেখে অডিয়েন্স বুঝবে যে তোমার ভিডিওতে প্রচুর ভিউজ হয়েছে। তো তার জন্য কি করতে হবে, এই নামের সাথে তোমাকে এখানে সিম্পলি নামের সাথে তোমাকে এখানে একটা স্পেস দিয়ে তোমাকে একটা ভিউজ আলা একটা সংখ্যা তোমাকে বসাতে হবে। ধরো এখানে আমি লিখবো 25k ভিউজ, ঠিক আছে। 25k ভিউজ, তারপরে ডট, তারপরে লিখবো 1 hours ago, ঠিক আছে। 1 hour ago আমি লিখে দিলাম, দেখতে পাচ্ছ। তো এখানে আমার চ্যানেলের নাম রয়েছে, চ্যানেলের নামের পাশে দেখতে পাচ্ছ 25k ভিউজ ডট 1 hours ago, ঠিক আছে। এরকম আমি লিখে দিলাম। লিখে দিয়ে এবার তোমাকে কি করতে হবে, লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই কর্নারে পাবলিশ লেখা, এই পাবলিশে তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই পাবলিশে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এটা কিন্তু পাবলিশ হয়ে গেল, মানে এটা সেভ হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কেমন দেখতে লাগবে, ঠিক আছে। তো আমি ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। দেখো আমি এখন ইউটিউবে আমি ক্লিক করছি, ঠিক আছে। ইউটিউবে আমি ক্লিক করছি। ইউটিউবে ক্লিক করার পর এখন এখানে সার্চ বার, এখানে সার্চ বারে আমি লিখবো মাই ফার্স্ট ব্লগ লিখে আমি সার্চ করলাম, ঠিক আছে। মাই ফার্স্ট ব্লগ লিখে যখন আমি সার্চ করলাম, দেখো এখানে একটা ভিডিও এসছে, এটা কি রিহান ব্লগ। এটা 2 মিলিয়ন কিন্তু ভিউজ এখানে দেখাচ্ছে 1 hour ago, 2 মিলিয়ন ভিউজ কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এই ভিডিওটা দেখে আমাদের কি মনে হচ্ছে যে এই ভিডিওটার মধ্যে 2 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, 1 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করা হয়েছে। তো আমি এই চ্যানেলে যাচ্ছি, যাওয়ার পর দেখো এই যে দেখো রিহান ব্লগ 2M মানে 2 মিলিয়ন ভিউজ 1 hours ago, ঠিক আছে। এটা কিন্তু নামের সাথে লিখে দিয়েছি, মানে এটাই হচ্ছে চ্যানেলের নাম, এটা কিন্তু আসল ভিউজ নয়, ঠিক আছে। এটা কিন্তু আসল ভিউজ না, আসল ভিউজ হয়েছে কত, 7100 কিন্তু ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ 7100 ভিউজ হয়েছে 6 মাস আগে। এই 7100 ভিউজ কেন হলো, এই যে এই বুদ্ধিটা খাটিয়েছে বলে, না হলে ওর যে সিম্পল ভিডিও, এই ভিডিওতে ভিউজ হতো না, হতো কত 5টা 10টা 15টা 20টা এরকমই কিন্তু ভিউজ হতো। কিন্তু ওই যে টেকনিকটা লাগিয়েছে তার জন্য কিন্তু দেখো ওর ফার্স্ট ভিডিওটাই দেখো 7100 কিন্তু ভিউজ হয়ে গেছে, ঠিক আছে। ফার্স্ট ভিডিওতেই ওর 7100 কিন্তু ভিউজ হয়ে গেছে 6 মাস আগে। কেন হলো, কারণ এই নামের পাশে রিহান ব্লগ 2M ভিউজ 1 hours ago এই জিনিসটা বুদ্ধি খাটিয়ে লাগিয়েছে বলেই কিন্তু এই চ্যানেলে ভিউজটা হয়েছে, ঠিক আছে। তো তোমাদের যদি নতুন চ্যানেল হয়ে থাকে, অনেকদিন ধরে কাজ করে যাচ্ছ কিন্তু কোনোভাবে ভিডিওতে ভিউজ আনতে পারছো না, তাহলে তোমরা এই কাজটা করো, ঠিক আছে। সোজাভাবে তো কাজ করে গেছো কিন্তু কোনো সফলতা তুমি পাওনি। তো আমি তোমাদেরকে বলবো একটু আঙুল বাঁকিয়ে যদি কাজ করতে পারো, তবে কিন্তু হতে পারে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, তোমার চ্যানেলটা গ্রো করতে পারে, ঠিক আছে। তো দেখো আমি তোমাদেরকে এই প্রথম একটা পদ্ধতি দেখালাম, তারপর আমি তোমাদেরকে আরেকটা পদ্ধতি তোমাদেরকে আমি দেখাচ্ছি, দ্বিতীয় পদ্ধতি ভিউজ বাড়ানোর জন্য, তোমাদের চ্যানেলকে গ্রো করানোর জন্য। সেটা হচ্ছে তোমাদেরকে ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে, ঠিক আছে। আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেওয়ার পর এখানে অ্যানালাইটিক্সে আমি ক্লিক করছি, ঠিক আছে। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে আমি কন্টেন্টে ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার এখানে টপ ভিডিওস কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এখানে লাস্ট 28 দিনের টপ ভিডিও কিন্তু এখানে রয়েছে। এবার লাস্ট 28 দিনে এখানে কয়টা ভিডিও রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখানে 6টা ভিডিও দেখাচ্ছে, ঠিক আছে। এই লাস্ট 28 দিনে এই 6টা ভিডিও কিন্তু টপে রয়েছে। তোমাদের ওয়াইটি স্টুডিওতেও কিন্তু এরকম টপ ভিডিওসে লাস্ট 28 দিনে এখানে কিন্তু কিছু ভিডিও তোমাদেরকে দেখাবে। এবার তোমরা কি করবে, সেই ভিডিওগুলো তোমরা লাস্ট 15-20 দিন এই ভিডিওগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেবে। আজকে এই ভিডিওটা, পরশু ওই ভিডিওটা, তারপরে দিন ওই ভিডিওটা, তারপরে দিন আরেকটা ভিডিও, এখানে যে 5-6টা ভিডিও দেখাবে, সেই 5-6টা ভিডিওকে ঘুরিয়ে ফিরিয়ে তুমি কি করবে, 10-15 দিন 20 দিন একটানা তুমি দিয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে যখন দিয়ে যাবে তখন কিন্তু দেখবে সেই ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে। এভাবে কিন্তু তোমার চ্যানেলে তুমি বেশি ভিউজ আনতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই টেকনিক তোমরা যদি কাজে লাগাতে পারো তবে কিন্তু তোমার চ্যানেলটি হয়তো গ্রো করে যেতে পারে। তোমাদের যে ভিউজটা হতো 15-20-30-40 ভিউজ হতো, সেখানে দেখবে 15-20 জায়গায় সেখানে কিন্তু 150-200 ভিউজ কিন্তু হামেশাই হয়ে যাবে, ঠিক আছে। তো আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।